এই মুহূর্তে আমি যাচ্ছি বঙ্গীয় কুম্ভমেলার যে দুটো কুম্ভমেলা অনুষ্ঠিত হচ্ছে তার একটির উদ্দেশ্যে, অর্থাৎ কল্যাণী মাঝেশ্বর কুম্ভমেলার উদ্দেশ্যে। আজকে সেখানের শাহী স্নান সহ সেখানের সকল আপডেট তুলে ধরবো আপনাদের সামনে এই ভিডিওতে। তবে চলুন শুরু থেকে শুরু করি। সহজে মেলাতে যাওয়ার জন্য এরকম বোট আপনারা দেখতে পাবেন। মেলা প্রাঙ্গণে কাছাকাছি আসতেই প্রচুর দর্শনার্থী সমাগম। দেখুন প্রচুর দর্শনার্থী সমাগম মেলায় ঢুকতেই। এখানে রয়েছে বঙ্গ কুম্ভমেলা 2025। আর রাস্তায় প্রচন্ড পরিমাণে ধুলা। প্রচুর লোক যাচ্ছে, আবার কেউ কেউ স্নান করে ফিরেও আসছে। রাস্তার পাশে এরকম ছোট ছোট দোকান রয়েছে, বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন দোকান। প্রায় ঢুকতেই এরকম প্রচুর দোকান রয়েছে। মুখে রয়েছে এরকম গ্যারেজ, এখানে বাইক নিয়ে আসলে আপনারা বাইকও রাখতে পারেন, কিন্তু 4 চাকা নিয়ে ভিতরে আসা যাবে না। অবশেষে বেশ কিছুটা পথ অতিক্রম করে চলে আসলাম মূল মেলা প্রাঙ্গণে। চলুন এবার চারদিকটা একটু ঘুরে দেখি। এখন এই রাস্তাগুলো সম্পূর্ণ হেঁটে আসতে হবে, এখানে 3 চাকা বা 4 চাকা নিয়ে আসা যাবে না ভিতরে। ওখান থেকে গেটের সামনে থেকে আপনাদের আটকে দেবে 4 চাকা নিয়ে আসলে। বাইকটা এখন পর্যন্ত ভিতরে ঢুকতে দিচ্ছে, বাইক সাইকেল। প্রচুর ভক্তের সমাগম আর প্রচুর দোকানপাটও রয়েছে এখানে। বঙ্গ কুম্ভমেলা 2025, প্রচুর ভক্তের সমাগম। আর এই মেলা প্রাঙ্গণে কল্যাণী মাঝেশ্বর এই কুম্ভমেলায় কিন্তু নাগা সন্ন্যাসীদের আগমন। আর এইদিকে রয়েছে একটি স্টেজ। রয়েছে নাগা সন্ন্যাসীদের আখড়া, এদিকে একটা স্টেজ রয়েছে আর কি এখানে বিভিন্ন আলোচনা হয়। আর এর পাশেই রয়েছে একটি মন্দির। চলুন এবার মন্দিরটা ঘুরে আসি। গঙ্গার বিগ্রহ রয়েছে একটি এখানে। আর এর পাশেই রয়েছে আরেকটি রাধাকৃষ্ণের বিগ্রহ। আর এই মেলা শুরু হয়েছে 10ই ফেব্রুয়ারি 2025 থেকে চলবে 16ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। আর এর শাহী স্নান হলো 13ই ফেব্রুয়ারি 2025। আর এর পাশাপাশি কিন্তু আরেকটি বঙ্গে কুম্ভমেলা হচ্ছে, সেটি হলো ত্রিবেণীতে। এখানে শাহী স্নান হচ্ছে 12ই ফেব্রুয়ারি, আর সেই মেলা চলবে 13ই ফেব্রুয়ারি পর্যন্ত। আর এর পাশে আরও একটি মন্দির রয়েছে এই দিকটা। মন্দির পরিদর্শন আপাতত শেষ। এবার চলুন গৌরাঙ্গ মহাপ্রভুর যে ঘাট রয়েছে সেদিকে যাওয়া যাক। রোড ধরে সরাসরি চলে গেলেই এদিকটাই রয়েছে গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাট। এই গৌরাঙ্গ মহাপ্রভুর যে স্ট্যাচু রয়েছে, বিগ্রহ রয়েছে, এর ডান দিক দিয়ে চলে যাবেন ঘাটের দিকে। প্রচুর ভক্তের সমাগম।
গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাট। এই হলো গঙ্গার ঘাট, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাট। এখানে অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ স্নান। এবার চলুন সামনেটা আরো ঘুরে আসি। স্নানঘাট এর বাদিকে চলে গেছে আরেকটি রাস্তা। এইটা চলুন সামনে এগিয়ে যাই। দেখতে পাচ্ছেন এখানে সন্ধ্যারতি অনুষ্ঠিত হয় প্রতিদিনই, অর্থাৎ বেলা যে কদিন থাকবে সেই কদিন এখানে সন্ধ্যারতি অনুষ্ঠিত হবে। এখানে স্নান করে অনেকেই এখানে এসে আবার ভোলানাথকে পুজো দিয়ে যায়। কুম্ভ স্নান করার উদ্দেশ্যে যারা প্রয়াগরাজ যেতে পারেননি তারা কুম্ভ স্নান করতে চলে আসুন কল্যাণী মাদেশ্বর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটে। আসার বিষয়টা আপনাদের আগেই বলেছি, এর নিকটতম ট্রেন স্টেশন হলো কল্যাণী স্টেশন। সেখান থেকে কোনো অটো বা টোটো করে সরাসরি চলে আসুন মেলা প্রাঙ্গণে, অথবা যারা কল্যাণীর সীমান্ত ধরে আসবেন সেখান থেকেও আপনারা আসতে পারেন। এই টোটো অটোর ভাড়া 20 থেকে 30 টাকা, মানে স্টেশন থেকে যদি আপনারা মেলা প্রাঙ্গণে আসেন, সে কল্যাণী স্টেশন হোক কিংবা কল্যাণীর সীমান্ত স্টেশন হোক, ভাড়া 20 থেকে 30 টাকা। আর এই গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটের অপর প্রান্তে রয়েছে ত্রিবেণী ঘাট। সেখানে আজকে কুম্ভ স্নান অনুষ্ঠিত হচ্ছে। আপনাদের ক্যামেরায় কতটুকু দেখাতে পারবো জানি না। এই দেখুন ঘাটে প্রচুর দর্শনার্থীর সমাগম। ওপারটি হলো ত্রিবেণী ঘাট। ত্রিবেণী ঘাটে কুম্ভ স্নান 12 তারিখ, আর এই গৌরাঙ্গ কল্যাণী মাদেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটের কুম্ভ স্নান হলো 13 তারিখ। দেখুন এই দিকটিও প্রচুর ভক্তের সমাগম, এই দিকটিও মোটামুটি 3-4টে ঘাট রয়েছে যেখানে প্রচুর ভক্তের সমাগম হচ্ছে। যারা প্রয়াগরাজ গিয়ে কুম্ভ স্নান করতে পারেননি অথচ কুম্ভ স্নান করার ইচ্ছা রয়েছে তারা চলে আসুন কল্যাণী মাদেশ্বর শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটে। এখানে এই মেলা চলবে 16 তারিখ অবধি। আর এখানে পরপর দুটো মন্দির রয়েছে, একটা রাধাকৃষ্ণ মন্দির আর একটা হলো শিবের মন্দির। বেলা গড়ার সাথে সাথে গঙ্গার ঘাটের ভিড় ক্রমশই বাড়ছে। তবে নাগা সন্ন্যাসী এই মেলায় আসবে কিনা সেটা নিয়ে সবার মধ্যে একটা দ্বিধাগ্রস্ত ছিল। তো অবশেষে নাগা সন্ন্যাসী এই মেলা প্রাঙ্গণে চলেই আসলো। তবে এতটুকুই আপনাদের বলবো, হাতে যদি সময় সুযোগ থাকে অবশ্যই চলে আসেন কল্যাণী মাদেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু ঘাটের এই কুম্ভ মেলায়। এই মেলা থাকবে, বারবার বলছি, এই মেলা চলবে 16 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। দেখুন সময়ের সাথে সাথে প্রচুর ভক্তের সমাগম হচ্ছে। বিভিন্ন ধরনের খাবারের স্টল রয়েছে প্রচুর পরিমাণে এই মেলা প্রাঙ্গণে।
নিলাম, মেলায় আসছি, তো হয় না, নিয়ে নিলাম। মেলায় আসলাম, ঘুরলাম, সকল আপডেটই আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। তবে অবশ্যই বলবো, সময় সুযোগ পেলে অবশ্যই চলে আসুন কল্যাণীর মাঝের চর এই কুম্ভ মেলায়। তো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।